হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে জানাই মিষ্টি সকালবেলার অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা সবাই কীরকম আছো? আমি তো খুব ভালো আছি। আর কালকে ব্লগ দেওয়া হয়নি, তো আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই দেখতে থাকো। আর আমি আজকে কী বার ছিল অতটা আমার মনে নেই, কারণ দিদিদের বাড়ি থাকতে কার এগুলো ভিডিও। আর এখন তো আমি এই বাড়িতে আছি। দিদিদের বাড়ি থাকলে অনেক ভিডিও জমে যায় জানো তো, আর বাড়িতে এসে আর ভিডিও করা হয় না, কারণ ওগুলো আপলোড হবে, মেমোরি খালি হবে তারপরে। আর ভাবি শুয়ে আছে, ভাবি ওঠেনি। এখন বাজছে 7:30। ভাবির রাত্রিবেলায় প্রচণ্ড জ্বর এসেছিলো, তার জন্য ঘুমোচ্ছে। আর আমি উঠে পড়লাম। আমার মুখটুক এখনও ধোয়া হয়নি, ফ্রেশ হবো, ফ্রি হয়ে তারপরে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? আর যেগুলো ওই মেলা আছে সেগুলো ভাজ করবো, ওই যে দড়িতে, সেগুলো শুকিয়ে গেছে। তারপরে ভাবিকে তুলবো, ভাবিকে কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। তো এই নিয়ে। আর দিদি তো অনেক সকালে উঠেছে, দিদি রান্নাবান্না সব কমপ্লিট। তো চলো পরে আসছি তোমাদের সামনে। আমার সোনু কি উঠেছে? হ্যাঁ, আমার ছুনু কি উঠেছে? কই দেখি দেখি। ওলে বাবা, জ্বর কমেছে শোনো? আমার সোনুটার রাত্রি 2টোর সময় কি জ্বর এসেছে জানো তো? আমার সোনুটা এখন হালকা গরম আছে। চলো ব্রাশটা আজ কিচ্ছু করবা না, সারাদিন শুয়ে থাকবা, ঠিক আছে? ঠিক তো গান্ডু? আজ সারাদিন শুয়ে থাকবা তো? ঠিক আছে। তো ভাবি শুয়ে আছে, আর আমি এসবগুলো ভাজ করতে লেগেছি। ওই জামা কাপড়গুলো যেগুলো মেলা ছিল ভাজ হয়ে গেছে। আর আজ এখন বাজে 8টা বাজতে 10 বাকি। তো তারা ফ্লাশ চলছে আর ঠান্ডা লাগছে, এটা গায়ে দিয়ে নিয়েছি। ভিডিওটা যেভাবে শুরু করে দিলাম। আর দিদি ফোন করছে, পড়া ছিল ভাবির। দিদির রান্না হয়ে গেছে আজকে, ডাল সোমবারা হবে। তো চলো বিছনাটা টান টান করতে হবে। আর জামাই আপু ব্রাশ করছে। ছুনু আর ঘর গোছানো কমপ্লিট। দেখো সব গুছিয়ে নিয়েছি। তারপরে তোমাদের সামনে ব্রাশ করে মুখ টুক ধুয়ে তারপরে ক্যামেরা অন করলাম। তোমাদের সামনে আসিনি। এখন বাজছে তোমার 9টা 5। তো যাই হোক, পাশের ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর আমি দিকে চাও করে নিয়েছি, তারাও দেখাচ্ছি। দেখো পাশের ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর দিদি তো আমার ঘুম থেকে ওঠার আগে রান্না করে নিয়েছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। দিদির রান্নাটা সকাল সকালই হয়ে যায়। তো চলো ব্যাক ক্যামেরায় আসি। তো চা রেডি, এখন চা খাবো। চা বানালাম আর মুখ টুক ধুয়ে নিয়েছি, ক্রিম মেখেছি, কিন্তু মাথায় হাতে আছড়াইনি জানো তো। ঘর দুয়ার গোছালাম। ঘুম থেকে আমি দেরিতে উঠেছি, আমি আর ভাবি। কালকে রাত্রিতে তো ভাবি জ্বর এসেছিলো, তারপর ঘুম ভেঙে গেছিলো, আর ঘুম হয়নি আমার। আর দিদি অনেক সকাল সকাল উঠে পড়ে, দিদি রান্নাবান্নাটা সেরে নেয়। তো রান্না হয়ে গেছে, জামাইবাবু চলে গেছে কাজে। তো যাই হোক, এখন আমরা চা খাবো। ভাবির একটু জ্বর করছে, তো একটু আদা চা বানালাম, ওকে ভাবলাম একটু দিই, ঠিক আছে? তো চলো। ভাবি ওষুধ খেলো এখন, বাচ্চা ভাবি। যে গান্ডু বসে আছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। ঘোলা ঘোলা আসছে। বাবা তুমি আবার ঘুরে আসলা কেন? যাই হোক, ডিম দিতে আসলাম। আমাদের বলে যাচ্ছ না কাউকে? আমাদের বলে যাচ্ছ না? বাড়িতে 3টি মেয়ে ছেলে থাকছে। টাটা। তো যাইবু ডিম দিতে এসেছিল, একবার ওষুধ দিয়ে গেল ভাবির জন্য, জ্বরের ওষুধ। আর এটা ভুলে গেছিল পাপা, ঠিক আছে ভাবি শরীর এখন। তো এখন হবে মুড়ি আর চা। আজকে মনে হচ্ছে ভয়েস দিতে হবে, পাশের বাড়ি কাজ হচ্ছে, বুঝলা তো? ওই যে ছাদের উপর কাজ হচ্ছে কাঠমিস্ত্রির। তো চলো পরে দেখাচ্ছে। জামাইবাবু এসেছিল ডিম দিতে, জামাইবাবু চলে গেল জামাইবাবুর কাজে। আর আমরা 3জনা বসে বসে চা খাচ্ছি আর গল্প হচ্ছে। আর শীতের সকালে এরকম মিষ্টি রোদ যদি গায়ে এসে লাগে কতটা ভালো লাগে বলো তো।
আর বাড়িতে থাকলে এরকম মজা করে আড্ডা করে চা খাওয়া হয় না, সকালবেলায় উঠে রান্নাবান্না তাড়া থাকে। তো চলো পরে আমাদের চা খাওয়া হয়ে গেছে, তারপরে আমার বাবি বলছে কি না চলো না মনি ঘরে যাই একটু তোমার সাথে শুই। তো বাবিকে নিয়ে শুয়ে পড়লাম। তো বাবির একটু মাথায় হাত টাত বুলে দিচ্ছি, আর গালটায় যেই হাত দিচ্ছে আর আমার বাবি দেখো কি মিষ্টি করে হেসে দিচ্ছে। তো চলো ওকে হাসানোর জন্য কি করছিলাম দেখতে থাকো। বাবা আমার ছোনু ম্যাগি খাচ্ছে। এটা আবার কি করে খাচ্ছে ছোনু? ওলে ওলে, এখন শরীর ভালো লাগছে, আরাম লাগছে একটু? ওলে বাবা, খেয়ে ওষুধ খেতে হবে তো, ওই ওষুধটা তো অক করে বের করে দিলে। শুনো এবার তো ওষুধ খেতে হবে। বললাম আর কিচ্ছু খেতে ভালো লাগছে না, ভাত করেছে খেতে ভালো লাগছে না, বলছে আমি একটু ঝোল ঝোল করে ম্যাগি করে দাও। তো ম্যাগি বানিয়ে দিল, আর আগের ওষুধটা খেয়েছে তুলে ফেলেছে, তাই না কেন? খাও ঠিক আছে, খেয়ে আজই শুয়েই থাকবে, আমি তেল জল মাখিয়ে দেবো, তারপর আবার শুয়ে থাকবে, ঠিক আছে? তো চলো পরে দেখা হচ্ছে। দিদি আমাদের দুজনের জন্যই ম্যাগি করে দিয়েছে, আমি খেলাম, দিদির জন্য এবার রেখে আসলাম। সোনুটার শরীর খারাপ হলে ভালো লাগে বলো? একটু ভালো লাগছে না, গান্ডু। আর আমি এই সাইডে তোমার বেসন চালছি, তোমার হচ্ছে পুজোর সময় নাড়ু হয়েছে, এই দেখো আমি হচ্ছে এখন বেসন চাল, এখন ওই হলুদটাও চেলে দেবো দিদিকে। দিদির আবার হলুদ চাললে হাঁচি উঠে জানো তো। তো বেসন মা পাঠিয়ে দিয়েছে। কতটা ঝোল হয়েছে? হ্যাঁ তুমি তো বললে ঝোল ঝোল খাবো, শোনো খেয়ে নাও। তো মাও পাঠিয়ে দিয়েছে যে তোমার হচ্ছে পুজোর মধ্যে বেসন নিয়েছিল, পুজোর মধ্যে তারপরে নাড়ু তো করে দেওয়া হয়েছিল, তারপর আবার নিয়েছে নাড়ু খাবে বলে। দিয়ে বাড়িতে আসা হয়েছিল না, তো ওগুলো বানাবো এখন। আর বাবির এদিকে শরীর খারাপ, বানাতে ইচ্ছে করছে না, আবার না বানালে আমি তো আবার বাড়ি ফিরতে হবে। তার জন্য বাবি এখন খেয়ে এটা শুয়ে থাকবে, ফোন দেখলে দেখবে, আমি আর দিদি ওটা বানিয়ে নেব, ঠিক আছে? তো নাড়ু যখন বানাবো অবশ্যই শেয়ার করবো। রান্না টান্না তো হয়ে গেছে, আর তো কোনো চাপ নেই, দিদি করে নিয়েছে। তো চলো, দিদি ওই সাইডে ফোনে কথা বলছে, আওয়াজ আসছে হয়তো। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে যখন নাড়ু বানাবো তখন। বাবি এখন খেলা করতে গেছে, ম্যাগিটা পুরো খেলো না জানো তো, ম্যাগি ফ্রিজের উপর বসানো আছে, আর আমি এটা চেটে নিলাম, দিয়ে মাখতে লেগে গেলাম। আর জানলে ওদের দে, তো এটা খুব নরম হয়ে গেলে আবার ম্যাশিংয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তার জন্য দিদিকে দিয়ে এসে ম্যাগি খাইনি, রেখে দিয়েছে। প্রথমে বললো যে ঝোল ঝোল খেতে ভালো লাগছে, তারপর বললো সুপ সুপ করে করো। জলের গা তো কিছু দেখো বিরিয়ানির দোকানে ঢুকে পড়েছে, ভাবি দেখাও। ওষুধ খাওয়ালাম, ওষুধ খাইয়ে দিলাম, ও বমি করে ফেলছে। চলো ভাজার সময় দেখান আবার তোমাদের সামনে আসছি। এটা আমাদের না, বাবার খেতে ভালোবাসে দিয়ে সব পাঠিয়ে দিয়েছে, মা তো পারে না অত করতে। ঠিক আছে, ওদিকে তোমার বেসন মাখাটা হয়ে গেছে, আর বেসনটা ঢেকে রাখলাম, কিছুটা সময় মেখে ঢেকে রাখলে জিনিসটা ভালো হয়। তারপরে বেসন মাখতে মাখতে ভাবছিলাম কিছুটা পেঁয়াজি বানাবো, তো সেটাই বানাতে বসে গেলাম। আর পাশের বাড়ির পিসি দিয়েছিল কুমড়োর ফুল, সেটা বাবি খেতে প্রচণ্ড ভালোবাসে, তো ওটাও ভাজবো। কিন্তু অন্যান্য দিন বাবি এইসব ভাজতে দেখলে কতবার রান্না করে আসে, মনি হয়েছে কখন হবে, কখন দেবা এরকম বলে। কিন্তু আজকে জ্বর এসেছে, এক পিছু খায়নি, খাওয়ার প্রতি একটু এনার্জি ছিল না, না কুমড়োর বড়া খেয়েছে না পেঁয়াজি খেয়েছে, সবটাই আমি আর দিদি ভাতের সাথে খেয়েছি। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে তোমার 12টা 25, দিদির বাড়িতে বেড়াতে এসেছি, যখন মন যাবে স্নান করব। এখন খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা তিনজনে, এখন যাচ্ছি আমি শুতে, যখন ইচ্ছা হবে তখন স্নান করবো। গান্ডু আসো, শুভ আমরা তুমি দোল দোল খেলবে আমার শোনা। আমি আর ভাবি দুজনে এত সময় দোল দোল খেলছিলাম, তো আমার ভাবি এখন একা একাই দোল খেলছে, কি মজা যে পেয়েছে মানে দোল খেলার, এখন ওটাই ধ্যান জ্ঞান হয়েছে। দিদি মোবাইল দেখছে,
সবাই পরে স্নান করবো। ওই বেসমটা ভিজালাম না, দিদি বললো এখন আর দিদি বললো খাওয়া দাওয়ার পর আর বাবির ওষুধটা দিয়েছে, দিদি বললো এখন আর ওষুধ বানাবো না, যেরকম বেসমটা ভেজানো আছে সেরকম বেসমটা ভেজানো থাক, এখন 1-1.5 ঘন্টা আমরা শুয়ে থাকি তাই বললো। আমি ওই সুবর্ণ সুযোগটা কাজে লাগিয়ে দিলাম। কি বললো? আসো আসো আসো, শোনো আমার পাগলটার অসুখ। তো দাদাও বলছি তোমাদেরকে আজ ওকে ঠিক করে নি। তো আমরা এখন শুয়ে থাকবো, জানো তো। এখন 12টা 25 বাজছে, তো আমরা ঠিক 1টা 25 না কটায় উঠবে দিদি? 1টা 25-এ জানিনি কটায় উঠবো। ঝুড়ি ভাজা আদৌ হবে কি আমরা জানিনি, ঝুড়ি হয়তো দিদি নষ্ট হয়ে যেতে পারে। তো শুয়ে থাকি, পরে যখন ঝুড়ি ভাজতে উঠবো তখনকার দেখা হবে, তোমাদের বলবো কটায় উঠেছি। এখন 12টা 25 বাজছে, তো চলো শুয়ে থাকি, পরে দেখাচ্ছে। অফ করে দাও। এখন বাজছে তোমার 2:05 বাকি। উঠে পড়েছি, উঠে বাবিকে তেল জল মাখালাম, একটু গরম জল করে গা হাত পা ধুয়ে দিলাম। আর বাবির মনে এসেছে এখন, দিদি উঠেনি এখনো, দিদি শুয়ে আছে, ঘুমিয়ে গেছে মনে হয়। আর ওই আমার গান্ডুটা, বলে বাবা আমার ছুনুকে তেল জল মাখিয়ে দিলাম, তারপরে চুলটার সামনে ক্রিম মাখিয়ে দিলাম, তাই না শুনু? আর বাবির মনাই এখন মোবাইল ঘাটাঘাটি করছে। তোমার জন্য কি এনেছে? তোমার জন্য কদবেল এনেছে। ভাই বলছে আমার কিছু খেতে ভালো লাগছে না, এই সাইডে খুব সাদা সাদা হয়ে যাচ্ছে ক্যামেরা। বলছে আমার কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, টক টক খেতে ইচ্ছে হচ্ছে, মানে ওর মুখে আর মিষ্টি খাবার ভালো লাগছে না যে, তার জন্য মনাইকে ফোন করে বলেছে কদবেল নিয়ে এসো, কদবেল মাখা খাবে। হাসিটা দেখো। আমাকে বলছে এখন আপাতত একটা আমাকে মাখিয়ে দাও না, তাই বলছে। তো ওকে এখন একটা বের করে মাখিয়ে দেবো। ফাটি দেখালো, তার জন্য অত গন্ধ বেরোচ্ছে। লাল হবে না কিন্তু কষ্ট হবে না, অসুবিধা নেই, সাদাই আছে। আর এখানে আছে তোমার চাচি, কিছু একটা বানানো হবে। কি বানাবো যখন বানাবো তোমাদের তখন শেয়ার করবো, তাই না ভাবি? তো চলো বাবিকে কদবেল মাখিয়ে দিই, পরে দেখা হচ্ছে। তো নিয়ে নিলাম একটা কদবেল, তো চলো মজা করে এখন কদবেলটা মাখানো যাক। তো কদবেলটা তো ফাটিয়ে দেখে এনেছিল, আর এখনকার কদবেল এরকমই দেখতে হবে, করার কিচ্ছু নেই। তো যাই হোক এখন মজা করে মাখাবো, আমি বাবি দিদি 3জনাই খাবো। দিদি তো এখন ওঠেনি, দিদি জানে না কদবেল এনেছে, বাবি অতটা একা খাবে। কদবেল মাখানো কমপ্লিট, এটা আমার আর দিদির জন্য রাখলাম, আর বাবির জন্য, যেটা খাওয়ার জন্য আমার বাবি দীর্ঘ অপেক্ষা করে আছে। দেখো কিরকম হয়েছে, দেখো কে কেমন হয়েছে বলে বাবাচু? টেস্টি বলে বাবালে। আমার ছোনোটা আর শরীর খারাপ হয়ে কিছুই ভালো লাগছে না খেতে। কদবেল মাখা খাচ্ছি। কাকে? মনাইকে আনতে বলেছে ফোন করে, তাই না? মনে অ্যাকচুয়ালি 3টে দিয়ে দিয়েছে। খুশি? ঠিক আছে খেয়ে নাও, আমার আর দিদির টুকু রেখে দিই, আমরা পরে খাবো। ঠিক আছে, নিলাম এখন একটা ডিম, আর ভাবি কি মজা করে খাচ্ছে দেখো, জবর মজা হয়ে গেছে। আমি এখন একটা ডিমের অমলেট করব। ঝুড়ি ভাজা কমপ্লিট, আর শুধু এর ভেতরে যেটুকু আছে ওটুকু হলেই হয়ে যাবে। মেশিনটার ভেতরে 1 ঝুড়ি হয়েছে। আর নাড়ুগুলো কিন্তু সেই সুন্দর হয়েছে আজ, জানো তো? আমরা গরম গরম একটা 3জনাই খেয়ে নিয়েছি, দিদি আমি বাবি, দারুণ লাগছে। আর তোমার হচ্ছে অসময়ের নাড়ু না এখন, তার জন্য বেশি ভালো লাগছে। সবেমাত্র হলো, নাড়ু বান্দা কমপ্লিট হলো। তো দিদি এক গুচ্ছের থালা বাসন নিয়ে বসেছে, দাঁড়াও দেখে দিই। এখনও গ্যাস মুছতে হবে, ঘর ঝাড় দিতে হবে, ওই দেখো কলে পরে প্রচুর থালা বাসন আছে। আর একজনের কাজ সারাদিন রাত দোল দোল করা। দিদি ঝাড় দিতে লেগেছে, আমি ঘরটা ঝাড় দেবো এখন, ঠিক আছে? তো যাই হোক, দিদির ফোন চার্জে বসিয়ে দিলাম, ওই দেখুন। এখন আমার ফোনটা চার্জে বসাবো,
এখন 4:30 বাজছে, 4:35 বাজছে। এখন আর ভিডিও করব না, একেবারে তোমার ফ্রেশ হয়ে মাথায় আজকে তো পুরো জল দিতে পারবো না, যদি পুরো চুল ভেজে আমি শেষ। তো যাই হোক, দেখো 4:35 বাজছে, তো একেবারে ফ্রেশ হয়ে ফ্রি হয়ে তোমাদের সামনে দেখা হবে, ঠিক আছে? সমস্ত কাজ কমপ্লিট, আর সন্ধ্যা লেগে গেছে। দিদি এই সাইডে সন্ধ্যা দেখাচ্ছে, আর এই যে বলেছিলাম না অনেক থালা বাসন হয়েছে, সেগুলো ওখানে ওপর করা আছে। তো দিদি সন্ধ্যা দেখে নিয়েছে, চলো ভাবিকে এখন ওষুধ খাওয়াতে হবে। ভাবি এখন ঔষধ খাচ্ছে, দেখেছো আমার ভাবি কি সুন্দর ওষুধ খেতে পারে। জ্বর এসেছে শুনে ওষুধ খাচ্ছে। ওই গেল ওষুধ খাওয়া ভালো মিষ্টি দিত। ওলে ওর ছেলের মুখ দেখে মনে হচ্ছে মধুর মতন মিষ্টি ওষুধ। প্রণাম করো। তো ফ্রেন্ডস, সন্ধ্যা লেগে গেছে, তোমাদের সবাইকে জানাই সন্ধ্যাবেলাকার অনেক অনেক শুভেচ্ছা। ওইদিকে দিদি সন্ধ্যা দিল, এখন দিল বাবি। ওই দেখো প্রদীপ জ্বলছে, বাবির বিরিয়ানির দোকানে সন্ধ্যা দিয়েছে, জানো তো। আর আমি উঠে তোমার ফ্রেশ হয়ে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। আর এখন বাজছে তোমার কটা জানো? এখন বাজছে 6টা বাজতে 5 বাকি, দেখতে পাচ্ছ? এটা এখন মনে হচ্ছে 6:10, কিন্তু 6টা বাজতে 5 বাকি। তো চলো সন্ধ্যাবেলাটা কীভাবে সময় কাটাই দেখি। সারাদিন তো এইভাবে কাটলো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? তো ফাইনালি আবারও আমরা চলে এসেছি রান্নাঘরে। এখন ফুল এনার্জি আমাদের। এখন বাজছে তোমার 9:15। এখন রান্না হচ্ছে তোমার চিকেন কষা হবে, সাথে আছে ধনে পাতা, ঠিক আছে? এই দেখো তোমার লাইট, দেখো লাইট না জ্বালে আমরা রান্না করছি, তার জন্য অত অন্ধকার। আমি ফ্ল্যাশ জ্বালালাম তার জন্য, এই ধোয়াতে বোঝা যাচ্ছে না। বন্ধ বেজেছে খুব সুন্দর, কিন্তু কালারটা বোঝাতে পারছি না, ফ্ল্যাশে তত আসছে না। আর এই যে লাইটটা বন্ধ, লাইট জ্বালাইনি, এই বাইরে করে এই আলোটা আসছে তো এখানে, তার জন্য। চিকেন রান্না কমপ্লিট, গরম গরম চিকেন ঠান্ডার দিনে। চলো ভাবি এখন অলরেডি গরম গরম চিকেন কষা শুরু করে। আর হচ্ছে নাকি? হ্যাঁ, এখন বাজছে তোমার 9:40। তো চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে, ঠিক আছে? ভাবি ঘুমিয়ে গেছে জানো তো। রাত্রি এখন কটা বাজছে জানো? ঘুম নাই, রাত্রি এখন 11:15 বাজছে, অন্ধকার অন্ধকার হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন শুয়ে পড়েছি। ভিডিওটা শেষ করা হয়নি, বদমাসটার ঘুম আসেনি। দাঁড়াও গালটা ধরে দিই। কি খেলা তুমি? তুমি কি খেয়েছো? চিকেন আর হলো তরকারি, চিকেন কষা আর মুড়ি। আমিও খেয়েছি চিকেন কষা আর মুড়ি, দিদিও তাই। আমাদের রাত্রিবেলায় এই খাবার ছিল, আর ওর মনে হয় খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো। চলো টাটা, ভাবি গুড নাইট বলে দাও। টাটা, গুড নাইট। তো ভাবির এখন আবার হালকা গরম হচ্ছে, লেগে দেখতে কাটো। আবার হালকা গরম হচ্ছে, লেগেছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখাচ্ছে কালকে তোমাদের সাথে আবার সকালবেলা, ঠিক আছে? ও টাইম ঠিক আছে জ্বরের, কালকেও তাই এরকম টাইমে। এই জ্বরটা যদি ওষুধ খায়, আবার ঠিক 2-2:30-র দিকে আবার জ্বরটা আসবে। তো চলো টাটা, দেখাচ্ছে কালকে। গুড নাইট।